এনসিপির কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের যুক্ত করা শাপলাকলি প্রতীক প্রত্যাখ্যান করেছে দলটি। এই সিদ্ধান্তকে কমিশনের প্রতারণামূলক আচরণ বলে অভিযোগ করেছেন পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এনসিপির কার্যালয়ে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সামান্তা শারমিন প্রতারণার রাস্তা ছেড়ে কমিশনের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। সংবাদ সম্মেলনে এনসিপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছে, অভিযোগ করেছেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম, কিন্তু গ্যাজেটভুক্ত হয়েছে শাপলা কলি। দেখেন, কোন ধরনের কারণ, আইনি ব্যাখ্যা, কোন সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিল যেটা একটা প্রশ্নের জন্ম দেয়। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা চেয়েছো সেটা আমরা দিলাম না? এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে দুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়, এই ন্যারেটিভটা কার? যত বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। বাংলাদেশের সচিবালয় থেকে সর্ব জায়গায় লুটপাটের মধ্য দিয়ে বাংলাদেশে একটি পার্টি গঠিত হয়েছিল। এই জন্য তারা অ্যান্টি করাপশন কমিশনে নিরপেক্ষ যে নিয়োগ সেটা তারা চায় না, কারণ বাংলাদেশে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। দুর্নীতির ধারাবাহিকতা বাংলাদেশে তারা আজীবন চলমান রাখতে চায়, এই জন্য তারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। কারো অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারবে না, ঠিক সেই একই ব্যবস্থা অটুট রেখে শেখ হাসিনার জায়গায় আরেকজন মানুষ এসে বসবে, সেটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। কারণ ওই সময়টাতেই সবাই বলেছিলাম বাংলাদেশ 2.0, অর্থাৎ আমাদের একটা আমূল পরিবর্তন প্রয়োজন, শুধুমাত্র ভেগ কিছু জিনিস না।